এখন আমরা দেখবো আনস্টেবল স্লাগ। আনস্টেবল স্লাগিং এর মধ্যে আমরা লাস্ট টাইমটা দেখবো। লাস্ট টাইম হচ্ছে যে আমাদের আনসুপারভাইজড ডেটা থাকবে, যে ডাটাগুলোতে কোনো লেবেল থাকবে না, ওরকম অসংখ্য ডেটা এরকম ছড়াছড়ি আছে, এরকম কিছু ছড়াছড়ি ডেটা আছে ছড়াছড়ি। এখানে আবার কিছু হচ্ছে এরকম ডেটা আছে, এখানে আবার কিছু এরকম। এই যে ডেটাগুলো, এই ডেটাগুলোর মধ্যে থেকে ধারণা হচ্ছে যে এই টাইপের ডেটাগুলোকে আলাদা করলাম, এই টাইপের ডেটাগুলোকে আলাদা, এই যে আলাদা যে করলাম, এই আলাদা করাটা হচ্ছে ক্লাস্টার। এই এটা হচ্ছে একটা ক্লাস্টার ওয়ান, ক্লাস্টার টু, মানে সেম গ্রুপ অফ ডেটাগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করা, এটাকে আমরা বলতেছি ক্লাস্টার। আমাদের যে ডেটা পয়েন্ট গুলো থাকবে, ওই ডেটা পয়েন্ট গুলো থেকে সেম গ্রুপে ডেটাগুলোকে আলাদা করে ভাগ করে নেওয়াকে আমরা বলবো ক্লাস্টার। হচ্ছে এখানে ক্লাস্টার চিত্রটা দেওয়া আছে, আমরা তিন টাইপের ক্লাস্টারিং দেখবো। একটা হচ্ছে ডিস্টেন্স বেস ক্লাস্টার, যেটাতে কে মিনস অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয়। তারপরে ডেনসিটি বেস ক্লাস্টার, যেটার জন্য ডিএসকেএম অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয়। আর হায়ারার্কিক্যাল ক্লাস্টার, ওই জন্য অ্যারথমেটিক অ্যালগরিদম অ্যাপ্লাই করি। So what is k-means clustering? k-means clustering এরকম ক্লাস্টার যেখানে আমি ক্লাস্টার গুলোকে কয়েকটা নির্দিষ্ট ডেটাগুলোকে কয়েকটা নির্দিষ্ট ক্লাস্টার ভাগ করবো। এখানে কয়টা নির্দিষ্ট ক্লাস্টার ভাগ করবো সেটা হচ্ছে আমরা যারা ইউজার আছে আমরা ডিফাইন করে দিতে পারি। এখানে কে হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল আমি করতে পারি, এটাকে হচ্ছে ডিফাইন করে দিতে পারি। আমি যে সাপোজ হচ্ছে কে ইকুয়ালস টু যদি 3 হয়, তার মানে ক্লাস্টার হবে 3। কে ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে ক্লাস্টার হবে 4টা। তো কে মিনস এর অ্যাডভান্টেজ, কে মিনস এর অ্যাডভান্টেজ কি? কে মিনস এর অ্যাডভান্টেজ হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজেই বোঝা যায় যে আমার লাভ, আমি যে হচ্ছে গ্রুপ করবো ডাটাগুলোকে, কয়টা গ্রুপ করলে আর কি আমার জন্য বেটার হবে এটা আমি চিন্তা করতে পারি আগে ডেটা সেট দেখে। তবে ফার্স্ট এন্ড এফিসিয়েন্ট ইমপ্লিমেন্ট করা এবং মেশিনে এই অ্যালগরিদম রান হওয়া খুবই ইজি। অনেক বড় ডেটা সেট হলেও এটা সহজে কাজ করতে পারে। সিম্পল টু ইমপ্লিমেন্ট, সিম্পল টু ইমপ্লিমেন্ট। আমরা ফেমাস ফেমাস অ্যালগরিদমের স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ থেকে আমরা সহজেই ফেমাস অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারি। ওয়ার্কস উইথ ক্লিয়ার ক্লাস্টার্স। আমাদের যদি ডিস্টিংক্ট গ্রুপ থাকে, তাহলে আমরা সেই ডিস্টিংক্ট গ্রুপগুলোর উপরে গেমিং ক্লাস্টার সহজেই অ্যাপ্লাই করতে পারবো। লাইক আমার কাছে কিছু বল আছে, রেড, রেড, এই যে তিন টাইপের, তিন কালারের কিছু বলস আছে। এই তিন কালারের বলস গুলো আমি সহজেই গ্রুপ করতে পারবো। এই কারণে আমরা কি করি, এই কারণে আমরা গেমিংস ক্লাস্টার ইউজ করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলো খুব বেশি না গেমিংস ক্লাস্টারে, বাট কিছু ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন এখানে আমি কি করতে হবে যে ম্যানুয়ালি নিতে চেক কে নাম্বার, যে আমাদের যে ক্লাস্টারে ভাগ করবো, এখানে যে কেটা নিব এটা আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে যে কোন কে ভ্যালু কি নিলে, কে ভ্যালু কত নিলে
পেয়ারগুলো কত নিলে আমাদের ডেটা সেটটা ঠিকভাবে ক্লাস্টার বা গ্রুপিং হবে। সেন্সিটিভ টু ইনিশিয়াল পয়েন্ট, ক্লাস্টারিং এর ফার্স্ট পয়েন্ট যারা থাকবে তার দিকে ক্লাস্টারটা সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, তার দিকে ক্লাস্টারটা সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। আর এই ঝুঁকে থাকার উপরে আমাদের ক্লাস্টারিং এর রেজাল্ট ডিফারেন্ট আসতে পারে। নট গুড ফর কমপ্লেক্স শেপস। এখানে ক্লাস্টারিংটা সবচেয়ে ভালো হয় রাম শেপুতে, রাম ধরনের ডাটা যাবে হচ্ছে ডেটা সেট গুলোকে, ডেটা পয়েন্ট গুলোকে আমরা এখানে কিছু ডেটা আছে, এখানে কিছু ডেটা আছে, এই ডেটাগুলোকে নিয়ে একটা সেট ক্রিয়েট হলো। এখানে কিছু ডেটা আছে, এই ডেটাগুলোকে আমাদের সেট ক্রিয়েট, এই টাইপের ডেটার জন্য পেমেন্টস ভালো। কিন্তু এরকম যদি হয় সেটটা কিরকম আসবে, সেটটা হচ্ছে এরকম একটা শেপ আসতেছে, শেপটা কিরকম আসতেছে এই টাইপের সেট যদি আসে ডেটা সেট থেকে ক্লাস্টার করার পরে, এই টাইপের ক্লাস্টারের জন্য কেমিস ক্লাস্টারিং ভালো না। এই টাইপের ক্লাস্টারিং গুলোকে ক্লাস্টার করতে কেমিস স্ট্রাগল। আচ্ছা, এরপরে হচ্ছে এফেক্টেড বাই আউটলায়ার, এক্সট্রিম ভ্যালুস বা নয়েজ ক্যান ডিস্টার্ব দ্য ক্লাস্টার। এরকম যদি থাকে, এরকম যদি থাকে যে এই মিড পয়েন্ট গুলো এখানেও আছে, তখন আর কি করবে যে এইখান থেকে ও মিড পয়েন্ট গুলোকে ধরার ট্রাই করবে। সেখানে কিছু পয়েন্ট আছে, হিসাব অনুযায়ী এই পয়েন্ট গুলোকে নিয়ে হচ্ছে ক্লাস্টার করার কথা ছিল, কিন্তু আমাদের ডেটা সেটের পয়েন্ট গুলোর ফলে পয়েন্ট এইখানে চলে আসে, তখন প্রেমিস কি করবে, তখন এই পয়েন্ট গুলোকে ধরার সাথে সাথে হচ্ছে এই পয়েন্ট গুলোকে ধরবে। এর ফলে এই যে এগুলো কি নয়েস, যেখানে থাকতে পারে, এটা হচ্ছে নয়েস। এই নয়েস ডেটাগুলোর জন্য কে মিনসের ভ্যালু চেঞ্জ হয় এবং কে মিনস এফেক্টেড হয়। এরপরে ক্লাস্টার যদি অনেক ছোট পাও, স্মল সাইজের, তাহলে ক্লাস্টার গুলোকে ডিফারেন্ট সাইজে আলাদা, ডিফারেন্ট ক্লাস্টারে ভাগ করা অনেক কষ্ট হয়ে যায় কেমিএস এর জন্য। তারপর আমরা কেমিএস অ্যালগরিদম দেখি, আমরা কিভাবে কেমিএস অ্যালগরিদম কিভাবে কাজ করে। এই কেমিএস অ্যালগরিদমের জন্য আমার ফার্স্টে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ডেটা পয়েন্টস। আমার কিছু ডেটা পয়েন্টস দেওয়া থাকবে,
এখানে কিছু ডেটা পয়েন্টস দেওয়া আছে A1, A2, A3, B1, B2, B3, C1, C2। এইটা ডেটা পয়েন্টস দেওয়া আছে এখানে, এরকম ডেটা পয়েন্টস দেওয়া থাকবে। এখান থেকে আমাদের যেটা বের করতে হবে ফার্স্ট হচ্ছে ডিস্টেন্স ফাংশন লাগবে। ডিস্টেন্স ফাংশনের জন্য আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স না হলে ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করতে পারবো। পরীক্ষায় যে কোনো একটা ডিস্টেন্স ফাংশন দেওয়া থাকবে, আমরা সেইটা ইউজ করবো। যেমন এইখানে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফাংশন ইউজ করেছি, এবং আমাদের বলা থাকতে পারে যে ক্লাস্টার 3, ক্লাস্টার 4, অথবা এরকম দেওয়া থাকতে পারে যে A1, B1, C1 হচ্ছে ইনিশিয়াল সেন্টার অফ ইচ ক্লাস্টার। তাহলে আমাদের তিনটা ক্লাস্টারের সেন্টারগুলো দেওয়া আছে। আর যদি সেন্টারগুলো দেওয়া না থাকে তাহলে আমরা তখন ওই সেন্টারগুলো ধরে নেব। আমাদের এখানে আবার যেমন কয়টা ক্লাস্টার হবে সেটা বলা নেই, কিন্তু আমরা দেখতেছি যে এখানে সেন্টার 3টা আছে, তার মানে ক্লাস্টার 3টা। আবার যদি আমাদের ক্লাস্টার 3টা বলা থাকতো তাহলে আমরা A1, B1, C1 অথবা র্যান্ডমলি A1, A2, A3 এখান থেকে যে কোনো একটাকে ক্লাস্টার হিসেবে ধরে নিতে পারবো। B1, B2, B3, B3 এখানে ক্লাস্টার হিসেবে ধরে নিতে পারবো। আপ টু ইউ। এখন আমরা ফার্স্টে কি করবো? আমরা ফার্স্টে ইনিশিয়াল সেন্টার গুলো দেখবো। আমাদের ইনিশিয়াল সেন্টার যেহেতু কোশ্চেন দেওয়া আছে A1, B1, C1, A1, B1, C1 ইনিশিয়াল সেন্টার ধরে তারপর আমরা কি করবো? তারপর হচ্ছে আমরা ডাটা পয়েন্ট গুলোকে বসাবো। A1, A2, A3, B1, B2, B3, C1, C2, এই ডাটা পয়েন্ট গুলো বসাবো। তারপর আমাদের যে ক্লাস্টার বা সেন্টার গুলো আছে সেগুলোকে বসাবো। C1, C2, C3 এই 3টা ক্লাস্টার আর কি। C1 ক্লাস্টার, C2 ক্লাস্টার, C3 ক্লাস্টার। C1 ক্লাস্টারের মধ্যে ক্যারেক্টার যাবে, A1 যাবে। C2 ক্লাস্টারে B2 যাবে, C3 ক্লাস্টারে C1 যাবে। আমি এখানে A1 A1 এর ডিস্টেন্স, A1 এর পয়েন্ট গুলো লিখলাম, B1 এর পয়েন্ট গুলো লিখলাম, C1 এর পয়েন্ট গুলো লিখলাম। এই পয়েন্ট গুলো লেখার পরে আমরা হচ্ছে এই যে প্রত্যেকটা সিঙ্গেল ডেটা পয়েন্ট থেকে এই ক্লাস্টার পয়েন্ট গুলোর ডিস্টেন্স বের করবো। আর এই ডিস্টেন্স বের করার জন্য আমরা এখানে ইউক্লিডিয়ান ফর্মুলা ইউজ করতেছি। ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা। ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলায় কি বলে যে root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। তাহলে এখানে হচ্ছে এই যে ডেটা পয়েন্ট গুলো x1, y1, আর সেন্ট্রয়েডের ডেটা পয়েন্ট গুলো x2, y2। জাস্ট এরপর ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকটা জন্য ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স বের করার পরে আমাদের দেখতে হবে এই যে A1 এর জন্য এই 3টা ক্লাস্টার মধ্যে ছোট তো, এটা ছোট, আমরা 1 লিখবো। আচ্ছা, এখানে A1 লিখছি, এটা একটু আমার মিস্টেক হয়েছে। এখানে A1 না লিখে ডাইরেক্ট 1, 3 লিখলেই হবে। মানে A1 দিয়ে মূলত আমি ক্লাস্টার 1 কে বুঝাইছি, A2 দিয়ে মূলত ক্লাস্টার 3 কে বুঝাইছি, A2 দিয়ে ক্লাস্টার 2 কে বোঝানো হয়েছে। এই আর কি। তো হচ্ছে আমার A1 এর জন্য সবচেয়ে ছোট কে 0.0, তার মানে আমার ক্লাস্টারের কে আসবে 1 আসবে, ক্লাস্টার 1। তারপর A2 এর জন্য সবচেয়ে ছোট কে ক্লাস্টার 3, ওই কারণে এখানে কে আসবে 3 আসবে। এরকম করে আমরা সব ক্লাস্টার বের করব। ক্লাস্টার গুলো বের করার পরে আমাদের দেখতে হবে যে C1 ক্লাস্টার কয়বার আসছে, C2 ক্লাস্টার কয়বার আসছে, C3 ক্লাস্টার কয়বার আসছে। C1 মানে C1 ক্লাস্টার একবারই আসছে, A1 আর আছে নাই। A1 একবার আসছে, সেন্টারে শুধু A1
ফার্স্ট সেন্টার A1 পেয়ে গেলাম। দেন সেকেন্ড সেন্টার, সেকেন্ড সেন্টারের জন্য A2 ক্লাস্টার টু, ক্লাস্টার টু কয়বার আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা যে ক্লাস্টার টু আসছে, ওই পাঁচটা ক্লাস্টার টু কে হচ্ছে আমার হিসাব করতে হবে। মানে এই যে পাঁচটা ক্লাস্টার টু বি ওয়ানের জন্য, বি ওয়ানের জন্য, বি ওয়ানের জন্য আমি কিভাবে ক্যালকুলেশন করবো? ক্লাস্টার টু যেখানে যেখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, আর এখানে আসছে। তাহলে এই প্রত্যেকটা এক্স কে আমি হচ্ছে যোগ করবো, এক্স কে যোগ করবো, যোগ করার পর টোটালটা দ্বারা ভাগ করবো, প্রত্যেকটা ওয়াই কে যোগ করবো, টোটাল দ্বারা ভাগ করবো। তাহলে এই যে যে নতুন পয়েন্টটা পাবো, এই নতুন পয়েন্টটা হচ্ছে নতুন সেন্টার। তাহলে বি ওয়ান এর নতুন সেন্টার। তারপর সেম এই যে 3 নম্বর ক্লাস্টার কয়টা আসছে? দুইটা আসছে। যে ক্লাস্টার থ্রি দুইবার আসছে। তাহলে আমি কি করবো? যে ক্লাস্টার থ্রি এক্স কে যোগ করে 2 দ্বারা ভাগ করবো, ওয়াই কে যোগ করে 2 দ্বারা ভাগ করবো, নতুন পয়েন্টস পাবো। এবার আমি নিউ যে সেন্টার গুলো পাইছি, আগের সেন্টার গুলোকে নিউ সেন্টার দিয়ে আপডেট করলাম। আপডেট করার পর আবার সেম প্রসেসে আমরা ক্লাস্টার বের করবো। এখানে যে ক্লাস্টার গুলো আছে, এটা কি? এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাস্টার। এইখান থেকে আমরা যে নতুন ক্লাস্টারটা পাচ্ছি, এটা হচ্ছে এইভাবে লিখবো। এবং এইখানে আগে A1 এর জন্য ক্লাস্টার ওয়ান ছিল, নতুন যেহেতু এখানেও 0 0 আসছে, কারণ নতুনটা A1 এর জন্য ক্লাস্টার ওয়ান। তারপর আগেরটা ক্লাস্টার থ্রি ছিল A2 এর জন্য, এখানে ক্লাস্টার থ্রি আছে A2 এর জন্য। এরকম করতে 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 দেখা যাচ্ছে যে সি টু এর জন্য, সি টু এর জন্য, সি টু এর জন্য ক্লাস্টারের ভ্যালু আপডেট হয়েছে। আগে ছিল A2, এবার আপডেট হয়ে A1 আসছে, ক্লাস্টার ওয়ান আসছে। কেন ক্লাস্টার ওয়ান আসছে? কারণ এখানে ক্লাস্টার ওয়ানের ডিস্টেন্সটা কম। তাহলে আমাদের কি করতে হবে? আবার এই যে A1, যেহেতু ক্লাস্টার ওয়ান দুইবার আসছে, তাহলে ক্লাস্টার ওয়ানের হিসাব করতে হবে। এই যে ক্লাস্টার ওয়ানের এক্স এর ভ্যালু গুলোকে যোগ করে 2 + 4 ডিভাইডেড বাই যত দুইবার আসছে 2, সেম ওয়াই এর ভ্যালু গুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে যে নতুন সেন্ট্রয়েড গুলো পাবো। P1 এর নতুন সেন্ট্রয়েড 3,5.9 9.5। এরকম করে প্রত্যেকটা নতুন সেন্ট্রয়েড ক্যালকুলেশন করে আমাদের আবার ক্লাস্টার আপডেট করতে হবে। এই যে এখানে ক্লাস্টার আপডেট করার পর দেখা যাচ্ছে প্রিভিয়াসলি A2 ছিল হচ্ছে সেন্ট্রয়েড টু, C2, C2 ছিল হচ্ছে B1 এর ক্লাস্টার, কিন্তু নতুন ক্লাস্টার চলে আসছে সেন্ট্রয়েড ওয়ান। সেন্ট্রয়েড ওয়ান, সেন্ট্রয়েড ওয়ান আসার ফলে এই যে আমার আগের থেকে এখানে কি হয়েছে? চেঞ্জ হয়েছে। কারণ আবার নতুন করে আবার আমাদের সেন্ট্রয়েড বের করতে হবে। নতুন সেন্ট্রয়েড বের করলাম, নতুন সেন্ট্রয়েড বের করার পরে আমি আবার হচ্ছে ক্লাস্টার গুলোকে বের করবো, নতুন ক্লাস্টার বের করবো। নতুন ক্লাস্টার বের করার পর দেখতেছি যে নতুন ক্লাস্টার এবং প্রিভিয়াস ক্লাস্টার সেম আসছে। এখানে আমাদের স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে এবং আমরা ক্লাস্টার গুলোকে পেয়ে যাবো। যেমন C1, C1 দুইটা আসছে। তাহলে ক্লাস্টার ওয়ান এর মধ্যে কে কে আসতেছে? A1 আসতেছে, C2 আসতেছে। তারপরে ক্লাস্টার টু, ক্লাস্টার টু আসছে একটা, সরি এখানে একটা ডিস্টার্ব হয়েছে, এখানে আর
তিনটা ক্লাস্টার ওয়ান আসে, তার জন্য B1 যাবে। এরপরে ক্লাস্টার টু আসছে একটা, দুইটা, তিনটা ক্লাস্টার টু আসছে। ক্লাস্টার টু তারপর জন্য আসছে, ক্লাস্টার টু আসছে তারপর জন্য A3, টু আর B3। দেখা যাচ্ছে যে ক্লাস্টার থ্রি আসছে একটা, দুইটা, আর ক্লাস্টার থ্রির জন্য কেটে আসতেছে, টু আসতেছে, আর আসতেছে কে সি। আমরা তিনটা ক্লাস্টারে আমাদের ডেটা সেটটাকে ভাগ করে নেব। এটাই হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা অ্যালগোরিদমটাকে সলভ করতে পারি।